সকাল থেকেই বাড়িটা একটু অন্যরকম শান্ত। কোনো হইচই নেই, আত্মীয় স্বজনের আনাগোনা নেই। আজ অভিক আর অনন্যার 25তম বিবাহ বার্ষিকী, যাকে লোকে বলে রজত জয়ন্তী। মেয়ে বিদেশে পড়াশুনো করছে। সকাল সকাল ভিডিও কলে এক প্রস্ত শুভেচ্ছা জানিয়ে দিয়েছে, কিন্তু অনন্যার মনটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল। 25টা বছর কেটে গেল দেখতে দেখতে। জীবনের চড়াই উতরাই, মান অভিমান আর রোজগার সংসারের ইঁদুর দৌড়ে কোথায় যেন প্রথম দিকের সেই রোমাঞ্চটা হারিয়ে গেছে। এখন দুজনেই বড্ড বেশি যান্ত্রিক, বড্ড বেশি অভ্যস্ত। দুপুরে খাবার টেবিলে অভিক আলতো করে একটা ছোট মখমলের বাক্স অনন্যার দিকে এগিয়ে দিল। অনন্যা বাস্কটা খুলে দেখল। ভেতরে একটা রূপোর চাবি রিং, তাতে একটা ছোট্ট চাবি ঝুলছে। অনন্যা একটু অবাক হয়ে বলল, রূপোর গয়না না দিয়ে চাবির রিং? আর এটা কিসের চাবি? অভিক মৃদু হেসে বলল, আলমারির নিচের লকারটা খোলো। অনন্যা কৌতূহল নিয়ে শোবার ঘরে গেল। লকারটা খুলে দেখল, ভেতরে কোনো নতুন শাড়ি বা গহনা নেই। তার বদলে রাখা আছে এক তাড়া পুরনো চিঠি, দুটো শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি আর একটা ডায়েরি। ডায়েরির পাতায় পাতায় গত 25 বছরের প্রতিটা বিশেষ দিনের হিসেব লেখা। কবে অনন্যা প্রথমবার রেগে গিয়ে বাপের বাড়ি চলে যেতে চেয়েছিল, কবে অভিক প্রথমবার রান্না করতে গিয়ে ডাল পুড়িয়ে ফেলেছিল, আর কবে তাদের মেয়ে প্রথম মা বলে ডেকেছিল। ডায়েরির শেষ পাতায় আজকের তারিখে অভিক লিখেছে, 25 বছরের চুল পেকেছে, চামড়ায় ভাঁজ পড়েছে, কিন্তু ভালোবাসার চাবিটা আজও মরচে পড়তে দিইনি। শুভ বিবাহ বার্ষিকী অনু। পেছন থেকে অভিক এসে অনন্যার কাঁধে হাত রাখল। অনন্যার চোখ দুটো তখন জলে ভিজে উঠেছে। সে বুঝতে পারল, জমকালো অনুষ্ঠান বা দামি উপহারে নয়, বিবাহ বার্ষিকীর আসল সার্থকতা লুকিয়ে থাকে এই 25 বছরের অজস্র টুকরো স্মৃতির যত্নে রাখা চাবিকাঠিতে।